সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরেকটি ভিডিও শুরু করছি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের বিষয়টি হচ্ছে যে এই প্রচণ্ড তাপদাহে অর্থাৎ প্রচণ্ড গরমের কারণে মানুষ যেমন অসুস্থ হয়ে পড়ছে, তেমনি গবাদি পশুগুলোরও ঠিক একই অবস্থা এবং অনেক গরুকে দেখা যাচ্ছে যে হিট স্ট্রোক করে মারা যাচ্ছে। তো আজকে সে বিষয়টা নিয়ে কথা বলবো এবং এখান থেকে রক্ষা পাওয়ার যে বিষয়গুলো এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এর জন্য প্রথম যে কাজটি আমাদের করতে হবে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন গরুগুলোকে অবশ্য আমি শেড থেকে বাইরে নিয়ে এসেছি। বাইরে নিয়ে এসে গরুগুলোকে হচ্ছে যে গোসল করাতে হবে। অবশ্যই অন্তত হলেও 2 বার গরুকে গোসল করাতে হবে, যেহেতু প্রচণ্ড তাপ, প্রচণ্ড গরম। এই গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, সেখানে গবাদি পশু তো কিছু বলতে পারে না, তাদেরও সেম অবস্থা। তো আপনারা অবশ্যই গরুকে গোসল করাবেন এবং গোসল করারও কিছু নিয়ম আছে। যে নিয়মগুলোর মধ্যে প্রথমে হচ্ছে যে আপনাদের গরুর শরীরটাতে এবং পানির যে মোটরের পাইপ আছে এটা ভালোভাবে চেপে ধরে একটু স্পিডে হচ্ছে যে গরুর শরীরে পানি দিতে হবে, তাহলে গরুর শরীর দ্রুত ঠান্ডা হয়ে যাবে। এবং আমরা শুধুমাত্র শরীরেই অনেকে পানি দিয়ে গরুকে গোসল করেই, এখানে কিছু ভুল আছে। যেটা হচ্ছে যে গরুকে শরীরে যেমন শরীরটা ঠান্ডা করার পাশাপাশি গরুর মাথায় পানি দিতে হবে। অবশ্যই প্রত্যেকবার গোসল করানোর সময় গরুর মাথায় পানি দিতে হবে এবং ভালোভাবে মনে রাখতে হবে যে গরুর শরীরে মাথায় পানি দিলে অনেক সময় লাফালাফি করে। এটা কারণ হচ্ছে যে মাথায় যখন আমরা পানি দিতে যাই তখন দেখা যায় যে গরুর নাকে পানি যায় এবং শ্বাসকষ্টে ভুগে। শ্বাসকষ্টে ভোগার কারণে গরু একটু লাফালাফি করে। তো এই বিষয়টা একটু মনে রাখতে হবে এবং গরুর মাথায় যে জায়গাটাতে পানি দিতে হবে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গরুর ঠিক কানের যে উপরের অংশটুকু, যে কান বরাবরের যে উপরের অংশটুকু, যেটাতে হচ্ছে শিং এর নিচে, ঠিক ওই জায়গাটাতে পানি দিতে হবে গরুর। ওই জায়গাটাতে একটু সময় নিয়ে গরুকে পানি দিতে হবে। ওই জায়গাটা একটু ঠান্ডা রাখতে হবে, কারণ ওই জায়গাটা ঠান্ডা থাকলে গরুর শরীর সম্পূর্ণ ঠান্ডা থাকবে, গরুর শরীরের হিট তাপমাত্রা কন্ট্রোলে থাকবে। তো এই বিষয়টা হচ্ছে যে আমরা অনেকে করি না। আমরা কি করি, গরুর শরীরে শুধুমাত্র পানি দিয়ে গোসল করাই দিই। এই যে এখানে একটা সমস্যা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি গরুটার কিন্তু মাথায়ও পানি দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিডে, আপনারা চাইলে হচ্ছে যে বদনা দিয়েও পানি দিতে পারেন, ওই জায়গাটাতে দিয়ে ঠান্ডা করে নিতে পারেন। যে এভাবে ভালোভাবে গরুগুলোকে গোসল করাতে হবে। এবং আমি আবার কোন জায়গায় পানি দিলে ভালো হয় আমরা ভিডিও শেষে খুব ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আরেকটা বিষয় এখানে বলি, যে গরু স্ট্রোক করতেছে, হিট স্ট্রোক করতেছে। হিট স্ট্রোক করার আগে হচ্ছে যে মূলত গরুর হিট স্ট্রেস ঘটে। তো এই হিট স্ট্রেসের পরেই কিন্তু হচ্ছে গরু হিট স্ট্রোক করে। তো সেই অবস্থায় আমাদের বুঝতে হবে। তো এখানে আরেকটা বিষয় বলি যে আপনার যে গাভীটার যে বাচ্চাটা ষাঁড় বাচ্চা দিয়েছে, এই বাচ্চাটাও এদেরকে গোসল করানোর সময় চলে আসছে। তো বাচ্চাটাকেও আমি গোসল করাই দিচ্ছি, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এই দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাটারও কিন্তু আমি মাথায় একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ প্রচণ্ড গরমের এই ষাঁড় বাচ্চাটা আছে, এরও অবস্থা খুব খারাপ, এত তাপ। তো যেটা বলছিলাম যে গরুর হিট স্ট্রেস, প্রথমে হিট স্ট্রেস হয়, তারপরে হচ্ছে যে হিট স্ট্রোক করে গরু। তো আপনাদের এই প্রথম প্রাথমিক অবস্থায় বুঝতে হবে, বুঝতে পারলে যে গরুর শরীরে অর্থাৎ মাথায় যদি আমরা গরুটা দেখা যাচ্ছে যে খাচ্ছে না, গরুটা হিপাচ্ছে, মুখ দিয়ে লালা পড়তেছে, এরকম অনেক লক্ষণ দেখা দিতে পারে। আবার গরুটা পড়েও যাইতে পারে। আবার দেখা যায় যে গরুর বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক গরুর হচ্ছে যে জ্বর হচ্ছে, গরুর শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যাচ্ছে। তো অবশ্যই গরুর শরীরে অর্থাৎ গরুকে গোসল করাইতে হবে এবং গরুর মাথায় অবশ্যই পানি দিতে হবে। আর যদি এরকম ঘটনা ঘটেই থাকে, গরুর মাথায় হচ্ছে যে আপনারা
পানি দিতে বদনা দিয়ে সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে একটা বদনার নল দিয়ে যদি আপনারা, মোটর দিয়ে দিলে অনেক বেশি পানি যায়, নাকে পানি যায়, এবং বদনার নল দিয়ে যদি আপনারা ঠিক কানের উপরের অংশটুকু অর্থাৎ শিংয়ের নিচ বরাবর ওই জায়গাটাতে যদি আপনারা পানি দেন, তাহলে দেখা যাবে যে আপনারা দীর্ঘ সময় পানি দিলেন প্রতিদিন, তাহলে গরুটাকে বাঁচানো সম্ভব। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই সকল বিষয়গুলো অবশ্যই আপনারা মেনে চলবেন, এবং নয়তো খামারের একটা বড় একটা লসের সম্মুখীন হবে। যেমন গতকালকে আমার এক কাছের ভাই আমাকে ফোন দিয়ে জানালো তার একটা ষাঁড় গরু, এই ষাঁড় গরুটা মারা গেছে। তো দেখেন যে খামারে ওই ভাইটার হচ্ছে যে গরুটাকে হচ্ছে যে পাইকার এসে 1,10,000 টাকা দাম করে গেছেন, কিন্তু তিনি বিক্রি করেননি। কিন্তু এই গরুটা দেখা গেল যে গতকালকে আমাকে ফোন দিয়ে জানাইলো যে গতকালকে যে গরুটা হিট স্ট্রোক করে মারা গেছে। তাই এই যে বিষয়গুলো খামারির একটা অনেক বড় একটা কিন্তু লসের সম্মুখীন হলো। তো আপনারা অবশ্যই গরুকে এই গরম থেকে রক্ষা করার জন্য গরুকে অবশ্যই 2 বেলা ভালোভাবে গোসল করাবেন, যাতে একটু স্পিডে গরুর শরীরে পানি দিবেন, যাতে গরুর শরীরটা দ্রুতই ঠান্ডা হয়ে যায়। আর একটা বিষয় যেটা হচ্ছে, গরুকে পর্যাপ্ত পরিমাণ আপনারা ফ্রেশ ঠান্ডা পানি খেতে দিবেন। যে ঠান্ডা পানি আছে, পরিষ্কার ঠান্ডা পানি গরুর সামনে দিয়ে রাখবেন। গরু তার ইচ্ছা মতো গরু পানি খাবে, মানে গরুর সামনে সবসময় ঠান্ডা পানি থাকবে, এটা রাখতেই হবে। তো আপনারা ভিডিওতে আবার দেখতে পাচ্ছেন যে এদিকে আমার কিছু গরু আছে, এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে গাভীটার এই বাচ্চা, এর আগে আমি দেখাইলাম যে ষাঁড় যে বাচ্চাটাকে গোসল করাইলাম এটা। আর এদিকে আছে যে আমার শাহিওয়ালার একটা আছে ছোট বকনা, এটাকে দেখতেছে, এরা আছে যে মূলত এদেরকে আমি বাইরেই রাখি, এরা হচ্ছে যে বাইরে বাঁধা থাকে, এবং এখানে দেখেন যে এখানে ওরা খাচ্ছে। এখানে আপাতত যেহেতু ভুট্টার পাতা পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে, ভুট্টার পাতা খাচ্ছে। এই গরুগুলোকে আমি গোসল করাবো। তো অবশ্যই গরুগুলোকে হচ্ছে যে 2 বেলা করে আপনারা গোসল করাবেন, যে এই গরম থেকে রক্ষা করার জন্য, হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য, নয়তো খামারে বড় ধরনের একটা লসের সম্মুখীন হতে হবে। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই ষাঁড় গরুগুলোকে আমি কীভাবে পরিচর্যা করছি। আর একটা বিষয় যেটা বললাম যে গরুর আসলে কোথায় আপনারা পানি দিবেন, আপনাদেরকে যদি আমি এখানে দেখাই যে যদি হিট স্ট্রোক হয়ে যায় অথবা বাজে গোসল করানোর সময়, ঠিক ওই জায়গাটায় টাকলুর নিচে, টাকলু বলতে শিংয়ের নিচে যে জায়গাটুকু, এই জায়গাটাতে আপনারা আঙুল দিয়ে আমি পরিষ্কারভাবে, হয়তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ওই জায়গাটাতে আপনারা পানি দিবেন। অবশ্যই পানি দিবেন, গরুকে গোসল করানোর সময় অবশ্যই ওখানে পানি দিবেন। আর যদি হিট স্ট্রেস দেখাই দেয়, তাহলে বদনা দিয়ে অবশ্যই আপনারা দীর্ঘ সময় ধরে গরুর মাথায় পানি দিবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ধন্যবাদ।